ব্যাংক সম্পর্কে প্রতিটা জনগণের মনে একটা ভ্রান্ত ধারণা, সেটি হচ্ছে বছর শেষে ব্যাংক ইচ্ছামতো টাকা কর্তন করে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। ব্যাংক শুধুমাত্র মেইনটেনেন্স চার্জ এবং এসএমএস চালু থাকলে এসএমএস চার্জ এবং ডেবিট অথবা ক্রেডিট কার্ড নেওয়া থাকলে ডেবিট অথবা ক্রেডিট কার্ডের চার্জটা কর্তন করে। আর একটা টাকা কর্তন করে, সেটি হচ্ছে আবগারি শুল্ক। এই আবগারি শুল্ক ব্যাংক কর্তন করলেও ব্যাংক কিন্তু সরকারি কোষাগারে সম্পূর্ণ টাকাটা জমা দেয়। এবার আসি মেইনটেনেন্স চার্জ নিয়ে। মেইনটেনেন্স ফি দেশের সকল ব্যাংকের ক্ষেত্রে আপনার সেভিং অ্যাকাউন্টে টাকা জমার উপর ভিত্তি করে নিম্নোক্ত অনুযায়ী 6 মাস পর পর ব্যাংক কর্তৃক চার্জ কর্তন করা হবে। বিবরণ হচ্ছে 1 থেকে 10,000 পর্যন্ত ফ্রি চার্জ মুক্ত, 10 থেকে 25,000 পর্যন্ত 100 টাকা, 25,000 থেকে 2 লক্ষ পর্যন্ত 200 টাকা, 2 লক্ষ থেকে 10 লক্ষ পর্যন্ত 250 টাকা এবং 10 লক্ষ টাকার অধিক পর্যন্ত 300 টাকা। এবার আসি আবগারি শুল্ক। দেশের সকল ব্যাংকের ক্ষেত্রে আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা জমার উপর ভিত্তি করে নিম্নোক্ত অনুযায়ী বছরে একবার সরকার কর্তৃক চার্জ কর্তন করা হবে। এখানে 1 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি, কোনো চার্জ নাই। এরপর সে 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত 150 টাকা, 5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ পর্যন্ত 500 টাকা এবং 10 লক্ষ টাকা থেকে 1 কোটি পর্যন্ত 3,000 টাকা, 1 কোটি টাকা থেকে 5 কোটি পর্যন্ত 15,000 টাকা এবং 5 কোটির উপর হলে কিন্তু 40,000 টাকা। দেখেন নিচে আছে, উক্ত নিয়ম অনুযায়ী আপনার অ্যাকাউন্টে যদি বছরে অন্তত একবার জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে টাকা জমা হয়, তাহলে উপরের নিয়ম অনুযায়ী সরকার কর্তৃক চার্জ কর্তন করা হবে। এবার আসি আবগারি শুল্কটা আসলে কি। দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর সরকারি যে কর বা শুল্ক আরোপ করা হয় তাকে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি বলে। ব্যাংক আবগারি শুল্ক হলো ব্যাংক আমানতের উপর একটি নির্দিষ্ট হারে কর বা শুল্ক আদায়। 2017 এবং 18 অর্থ বছরের বাজেটে এই আবগারি শুল্ক কাটছাট নতুন করে নির্ধারণ করা হয়েছে এবং যা 1 জুলাই 2017 থেকে কার্যকর হয়েছে। আবগারি শুল্ক কেন ধার্য করা হয়? সরকারি কোষাগারে রাজস্ব বৃদ্ধির জন্য আবগারি শুল্ক ধার্য করা হয়, যা দিয়ে সরকারি ব্যয় মেটানো হয়। এটা সরকারের আয়ের একটা প্রধান উৎস। এবার আসি এসএমএস চার্জ নিয়ে। এসএমএস চার্জ এক এক ব্যাংকে এক এক পদ্ধতিতে কর্তন করে। সোনালী ব্যাংকের ক্ষেত্রে প্রতি 6 মাস অন্তর কর্তন করে 50 টাকা করে এবং এই 50 টাকার ভ্যাট হচ্ছে 8 টাকা, মোট 58 টাকা। এবার আসি ডেবিট কার্ড থাকলে ডেবিট কার্ডে চার্জ কর্তন করবে। ডেবিট কার্ডের চার্জ 400 টাকা এবং এই 400 টাকার ভ্যাট হচ্ছে 60 টাকা, টোটাল 460 টাকা। এই হচ্ছে আপনার টোটাল কর্তন ব্যাংকের। আশা করি আপনাদের ভ্রান্ত ধারণা আমি দূর করতে পেরেছি। আল্লাহ হাফেজ।